হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম সকাল সকাল উঠে পড়েছি এবং সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে বাড়ির জগদ্ধাত্রী পুজো। আগের দিনই বলেছিলাম জগদ্ধাত্রী পুজোর জন্য সব সবজি টবজি আমরা গুছিয়ে রেখেছিলাম, ওজন করে রেখেছিলাম, আর আজকে কিন্তু সবাই কাটতে বসে গেছে। আর এদিকে আমিও কিন্তু ঠাকুরের বাল্যভোগের জন্য ছোলা মটরটা আগে নেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তবে কোনো কিছুতেই কিন্তু নুন দেওয়া হয় না। তো ছোলা মটরের পরে আমরা সুজি করেছি, সুজির পরে লুচি, তারপরে হচ্ছে ঠাকুরের ক্ষীর ছানা এইসব থাকে। 5টা জিনিস বানাতে হয়, তাই আমরা বানাই লুচি, সুজি, ছোলা মটর সেদ্ধ আর ক্ষীর। তো এই হলো 5টা জিনিস। তো এখন তো লুচি ভেজে নিচ্ছি, আর পুরো লুচিটাও কিন্তু হয় একেবারে গাওয়া ঘিতে ভাজা ঠাকুরের জন্য। আর ওদিকে হচ্ছে আমাদের লুচি তো এদিকে আমি ভাজছি, আর ওদিকে হচ্ছে আমাদের রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে মায়ের ভোগের জন্য, মানে অন্নভোগের জন্য। আর অন্নভোগের জন্য বলতে প্রথমেই আমাদের অন্নভোগ যায়, মানে সাদা অন্ন যায় নারায়ণের জন্য, আর তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদ যায়, মানে প্রসাদ বলবো না, খিচুড়ি ভোগ যায় মা জগদ্ধাত্রীর জন্য, এবং তার সাথে কিন্তু অবশ্যই মাছ থাকে। তো বাল্যভোগের একেবারে লাস্ট পর্যায়ে এসে গেছি, লুচি অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি ক্ষীরটা বানাচ্ছি। ক্ষীরকে তো আপনারা জানেন সবসময়ই ওকে এদিকে হিটটাও বাড়িয়ে দিতে হয়, আর এদিকে কিন্তু সারাক্ষণ নাড়তে হয়। তো সেই জন্যে ক্ষীর বানাচ্ছি এখন। আর এদিকে আমাদের পুচকি খুব বদমাশি করছে আর মজাও করেছে, খুব নিজে নিজেই খেলে যাচ্ছে, নিজে নিজেই ঘুরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে এই বাড়ি তরকারির জন্য হালকা করে সবজি একটু বানাচ্ছি, সবাই একটু লুচি দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, তারপরে হচ্ছে এখানে, হ্যাঁ যেটা বলছিলাম, মা জগদ্ধাত্রীর ভোগ দেখানো হয়, আর তারপরে তার আগে কিন্তু নারায়ণের ভোগ দেখানো হয়। নারায়ণের ভোগের সঙ্গে কিন্তু মাছ যায় না, আর মা জগদ্ধাত্রীর ভোগের সঙ্গে কিন্তু মাছ যায়। তো এখানে আমাদের বাড়ির জন্য যেগুলো ভেজেছি সেগুলো হয়ে গেছে, সবাই হয়তো একটু করে ব্রেকফাস্ট করবে অল্প করে। আর এখানে এই যে এখানে হচ্ছে টোটালটাই আমাদের ঘরের ভেতরটায়, আর এখানে হচ্ছে টোটালটাই হচ্ছে মা জগদ্ধাত্রীর ভোগ রান্না হচ্ছে আর কি। আর অলরেডি এখানে হয়ে গেছে, আর আমরা বাল্যভোগটা নিয়ে যাচ্ছি সবে নতুন। এটাই হচ্ছে সেই পুজো মণ্ডপ, আর বেরিয়া স্ট্যান্ডের ওপরে যে পুজোটা হয় ওখানেই আমাদের ভোগ যায়। আসলে এই পুজোটা কিন্তু প্রথম স্টার্ট করেছিলেন আমার শ্বশুরমশাই। উনি হয়তো আজ আমাদের কাছে নেই, কিন্তু ওনার বলা কথাগুলোই আমরা রাখার চেষ্টা করি। এবং উনি বলে গেছিলেন যে যত বছর পুজো হবে আমাদের বাড়ি থেকেই যেন ভোগ দেওয়া হয়। তো আজও অবধি সেই প্রথা অনুযায়ী, সেই অনুযায়ী এখনও আমরা মায়ের কাছে ভোগ নিয়ে যাই আমাদের সামর্থ্য মতো। প্রথমেই বাল্যভোগের জন্য যে লুচি, তারপরেই রয়েছে সুজি, তারপরেই রয়েছে ক্ষীর, আর পান এবং জল তো দিতেই হয়, আর তার সাথে সাথে রয়েছে ছোলা মটর সেদ্ধ করে ঘিয়ের মধ্যে নাড়া, আর নাড়ু, সন্দেশ, এইসব। এখানে কিন্তু ভোগের জন্য তৈরি হয়ে গেছে একেবারে পরমান্ন। জানি না ওনারা ওনাদের প্রসেসে করছেন, ওপর থেকে মিল্ক মেড ছড়াচ্ছেন দেখলাম। আর এদিকে কিন্তু অলরেডি ভোগের জন্য থালা রেডি করে ফেলেছি আমরা। এখানে শাক, চাটনি, ডাল, পরমান্ন, আর এখানে ফুলকপির তরকারি রয়েছে, আর তার সাথে যাবে সাদা অন্ন। আর এদিকে বোধহয় সবার খাওয়ার জন্য মিষ্টি রাখা আছে। আর এখানে মা জগদ্ধাত্রীর অলরেডি ভোগ তৈরি হয়ে গেছে, রাখা রয়েছে, তারপরে ভোগ সাজানো হবে। এই যে 5 রকম ভাজা, তারপর এখানে তরকারি, পরমান্ন, সব কিছু আলাদা করে তৈরি হয়ে গেছে, শুধু সাজিয়ে গুছিয়ে মাকে ভোগ দেখানোর পালা। আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরে হচ্ছে, যেটা কিনা সন্ধ্যাবেলা সবাই খেতে আসবে, অনেক মানুষজন খেতে আসবে। তো সেই জন্যে এখানে বাইরে রান্না হচ্ছে। মায়ের ভোগটা আগে হয়ে গেছে আলাদা করে, আর এখানে কিন্তু সবার জন্য ভোগ রান্না হচ্ছে।
যেহেতু খিচুড়ি তরকারি এইসবই হয়, তো তার জন্য কিন্তু প্রিপারেশান চলছে। বড়ি ভাজা রয়েছে, চিনেবাদাম রয়েছে, আর এখানে যে আমাদের গানের আসর বসে গেছে সবাই একসাথে। আচ্ছা, গান শুনতে শুনতে সবার সন্ধে হয়ে গেছে, আর এখানে কিন্তু সবার জন্য চা বানিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, সবার ওই দিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, আর চা না খেলে তো চলেই না, সন্ধ্যের চা তো দরকার। তো তারপরে হলো সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছিল বাইরে গিয়ে। এখানে বাবাও চলে এসেছে, আর এদিকে আমাদের বউ, পুচকি আর এরা সব নাচানাচি করছিল। আচ্ছা, এখানে প্রায় খিচুড়ি অলমোস্ট রেডি, খিচুড়ি নাড়ানাড়ি চলছে এখানে। তো তারপরে কিন্তু সবাই খেতে চলে আসবে, আর এই যে এই জায়গাটা হচ্ছে সবার বসার জন্য, খাবার দাবার জন্য রেডি হয়েছিল। আর এখানে হচ্ছে বেশ কিছুজন ব্রাহ্মণ চলে এসেছিলেন, আর সেখানে আমি ভাজাভুজি বা তরকারি এইসব দিয়ে ওনাদেরকে খেতে দিচ্ছিলাম। যেহেতু তখনও সার্ভিংয়ের ছেলেরা তখনও এসে পৌঁছয়নি, তাই আমরা বাড়ির সবাই মিলেই কিন্তু ওনাদেরকে খেতে দিচ্ছিলাম আর কি। আর যেহেতু পুজো, সেহেতু আমাদের বাড়িও কিন্তু সেজে উঠেছে, সুন্দর করে সাজানো হয়েছে। এর পুরো ক্রেডিটটা কিন্তু ভাই আর মদনকে দিচ্ছি অবশ্যই, কারণ ওরা দুজনে মিলেই কিন্তু এত সুন্দর করে বাল্বগুলো দিয়ে সাজিয়েছে, এই টুনি বাল্বগুলো দিয়ে সাজিয়েছে। আর এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি, প্রায় দেখুন সবাই চলে গেছে গেস্টরা, আমরাই কয়েকজন খেতে বসেছি, বাড়ির সবাই একসাথে বসে গেছি আর কি। যেহেতু একেবারে শেষ পর্যায়ে, সেহেতু আমরা বসে বসে এই কথাই বলছিলাম যে কতজন খেলো, কি ব্যাপার হলো। সুন্দর করে মোটামুটি মেনটেন্স হয়ে গেছে, এখানে মা মামনি সবাই একসাথে খেতে বসেছে। তো যাই হোক, দিনটা কিন্তু খুব ভালো কেটেছে, সবাই একসাথে মজা করে। হ্যাঁ, পরিশ্রম হয়েছে বটে, কিন্তু খুব ভালোও লাগছে সবাই একসাথে হতে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি খেতে বসে গেছি, তাহলে ভিডিও করছে কে? ভিডিও কিন্তু বাবা করেছে। বাবা জানে মেয়ে এখন ব্লগিং করছে, তাই মেয়ের কখন কোথায় কোনটা দরকার হবে, তো সেই জন্য বাবা কিন্তু সব এই ক্লিপিংসগুলো করে রেখেছিল, পরে আমাকে পাঠিয়েছে যে এই জিনিসগুলো আমি তুলে রেখেছি। সত্যি বলতে বাড়ির আগের দিকে জায়গা থাকলে যে কত সুবিধে, সেটা এই ধরনের পুজো পার্বণেই বোঝা যায়। তারপরে আমরা কিন্তু একটু রাত হতে, কারণ বাড়িতে সবাই লোকজন ছিল, সেখানে সবাই প্রসাদ খেতে এসেছিল, তো তাই আমরা একটু রাত করেই গেলাম মণ্ডপে আবার সবাই মিলে একসাথে। আর গিয়ে দেখছি এখানে ঘেরে দিয়েছে চারিদিকটা, বেশ অন্ধকারে আলোতে বেশ ভালোই লাগছে। আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এবারে, অসাধারণ প্রতিমা, সবাই প্রণাম করছে। আমি তো আগেই এসেছিলাম, প্রণাম করে চলে গেছি, তাই সবাই প্রণাম করছে, সেটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর এই যে কেউ দেখছে না, সবাই হচ্ছে ফটো তুলছে, আর সেই ফাঁকে আমি সবার ফটো তুলে নিচ্ছি। এগুলো কিছু ছবি এবং ভিডিওস। আজকের ব্লগটা কিন্তু এতটাই। যদি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।